ট্রাম্পের শুল্ক নীতির খড়গে পড়েছে ভারত। ভারতীয় পণ্যের ওপর 50% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা বিশ্বের যে কোনো দেশের তুলনায় সর্বোচ্চ। এমন পরিস্থিতিতে গত কয়েক সপ্তাহ ধরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলার চেষ্টা করার জন্য 4বার ফোন করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু মোদী ট্রাম্পের সেই ফোন কল ধরেননি। কিন্তু কেন? এটি কি ভূ রাজনৈতিক কৌশল, নাকি ভারতের ওপর শুল্ক নীতির ক্ষোভ? বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন হাজিরি। যুক্তরাষ্ট্র ও ভারত দীর্ঘদিনের মিত্র। তার চেয়ে বড় কথা, ট্রাম্প ও মোদির মধ্যে যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যা দুই দেশের অন্য কোনো নেতার মধ্যে ছিল না। এমন ঘনিষ্ঠতার পরও ভারতের বিরুদ্ধে চড়াও হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ভারতের উপর সর্বোচ্চ 50% শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প, যা ব্রাজিল থেকে বেশি। ফোনে কথা বলার জন্য অন্তত 4বার চেষ্টা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তার ফোন ধরেননি মোদি। ট্রাম্প এমন সময়ে মোদিকে এই কল দিলেন যখন দুই দেশের মধ্যে সম্পর্কের নজিরবিহীন টানাপোড়েন চলছে। এমন পরিস্থিতিতে মোদির ক্ষুব্ধ হওয়াটা অপ্রত্যাশিত নয়। 26 আগস্ট জার্মান পত্রিকা ফ্র্যাঙ্কফুর্টার অ্যালজেইমেনের বরাত দিয়ে ইন্ডিয়া ট্যুরের প্রতিবেদনে উঠে এসেছে এমন বিস্ফোরক তথ্য, যা কূটনৈতিক মহলে প্রবল আলোড়ন তৈরি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, কিছুদিন আগে কথা বলার জন্য ট্রাম্প মোদিকে ফোন করেছিলেন, কিন্তু মোদি সাড়া দেননি। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি কেবল ব্যক্তিগত ক্ষোভ নয়, পরিকল্পিত কৌশল এবং রাজনৈতিক বার্তা। ট্রাম্পের শুল্কনীতি ও একতরফা বাণিজ্য আচরণে মোদি চরমভাবে ক্ষুব্ধ। ট্রাম্পের রোষানলে ভারতের পণ্যের উপর চাপানো হয় সর্বোচ্চ 50% শুল্ক, যার মাধ্যমে দীর্ঘদিনের মিত্র সম্পর্ক পরিণত হয় চাপের খেলায়। মোদি যে সতর্ক অবস্থানে চলে গেছেন, তা আরও স্পষ্ট হয় ট্রাম্পের অতীত কৌশল বিশ্লেষণে। প্রতিবেদনে বলা হয়, ভিয়েতনামের প্রেসিডেন্টের সঙ্গে একটি কঠিন বাণিজ্য আলোচনা এক ফোন কলেই চুরমার করে দেন ট্রাম্প। ঘোষণা দেন চুক্তি সম্পন্ন, অথচ বাস্তবে কোনো চুক্তি হয়নি। এমন এক নেতার চাকচিক্যময় ফাঁদে আর পা দিতে চাননি মোদি। ভারতের স্বার্থে আপোষ নয়, এই মন্ত্রেই বিশ্বাস মোদির। এই ঘটনা থেকে আরেকটি বড় প্রশ্ন উঠে এসেছে, ভারত কি ধীরে ধীরে চীনের দিকে ঝুঁকে পড়ছে? ফ্র্যাঙ্কফুর্টার আলজেইমেনের দাবি, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে মোদির সাম্প্রতিক সাক্ষাতের পর থেকেই নয়াদিল্লি বেইজিং সম্পর্ক কিছুটা স্বাভাবিক হয়ে এসেছে। এমন পরিস্থিতিতে মোদির সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের তিয়ানজিং সম্মেলনে যোগ দেওয়া ইঙ্গিত দেয় ভারত বহুমুখী কূটনীতির পথে হাঁটছে। জান্নাতুন হাজিরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।